আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আল্লাহর ছোট বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করে, আমিন। দেখুন বন্ধুরা, আপনারা প্রশ্ন করতেই পারেন মায়ানমারকে এত শক্তিশালী কেন ভাবতেছি। আবারও বলতেছি, সে যেই কথাগুলি কিছুক্ষণ আগেও বলেছি, এটা ছাড়াও মায়ানমারের কাছে SU-30 SME এয়ার ফাইটার রয়ে গেছে। কাজেই যেটা আমার কাছে নেই সেটা যদি মায়ানমারের কাছে থাকে এবং সেটা যদি অত্যন্ত শক্তিশালী হয়, কাজেই মায়ানমারকে অবশ্যই আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। কোনো ডিফেন্স লাভার বন্ধু এইভাবে প্রশ্ন করতে চান যে কেন ইন্ডিয়াকে শত্রু ভাবি না, অথবা একটু ঠাট্টা ছলেই বলি, আরেকজন ডিফেন্স লাভার বন্ধু এভাবে একদম সরাসরি বলেছিলেন যে ভাসুরের নাম মুখে নেই না কেন, মানে ইন্ডিয়ার কথা আমরা কেন মুখ দিয়ে বলি না, বা ইন্ডিয়া কেন শত্রু ঘোষণা করি না। দেখুন, আমরা আসলে মাসুস ডিফেন্স ব্লগে খুব বেশি বুদ্ধিমান না, তবে বিনয়ের সাথে বলতেছি, আমরা ঠিক ঘাস লতা পাতা খাই না। মোটা চালের ভাত হলেও লবণ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে হয়তো খাই। এই কারণে ইন্ডিয়া অথবা পাকিস্তান কাউকেই, আগে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াকে শত্রু ভাবতে পারি না। ইন্ডিয়ার সাথে আমরা এখনও সামরিক প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। ইন্ডিয়া থেকে টাটা এমর্যাপ আমরা কিনেছি, ইন্ডিয়া থেকে টাটা হেক্সা স্টাফ কার আমরা কিনেছি, ইন্ডিয়া থেকে পন্টুন লাইং ব্রিজ আমরা কিনেছি। বিনয়ের সাথে বলতেছি, ইন্ডিয়া একটি পারমাণবিক শক্তিশালী দেশ, আর আমাদের মতো ছোট দেশ হয়ে একটি পারমাণবিক শক্তিশালী দেশের গায়ে বিনা কারণে লাথি মারতে যাওয়া, অথবা কারণ সহকারে লাথি মারতে যাওয়া। আবারও বিনয়ের সাথে বলতেছি, ভাই আমরা ঘাস লতা পাতা খাই না, অল্প একটু ভাত খাই, এই জন্য হইতে পারে আমাদের বুদ্ধি কম। সামান্য 3-4টা ব্যালিস্টিক মিসাইল ইন্ডিয়া থেকে আসলেই বাংলাদেশের অবস্থা চেহারা অন্যরকম হয়ে যাবে। যারা বিভিন্ন রকম চিন্তা করেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াকে গিয়ে লাথি মারবেন, তাদের হয়তো বিবেচনা বা মতের অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। আমার ব্যক্তিগত খেয়াল, মাসুস ডিফেন্স ব্লগে আমাদের ব্যক্তিগত খেয়াল না, জেনারেল অনিল চৌহান স্যারের বুটের লাথি খাওয়া। এই জন্য ইন্ডিয়াকে এনিমি ভাবি না। পাকিস্তানকে এনিমি ভাবি না কেন? একই রকমভাবে বলি, আমার ব্যক্তিগত খেয়াল না ভাই, পাকিস্তানের কাছে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির স্যারের জুতার বাড়ি ব্যক্তিগতভাবে খাওয়া। পাকিস্তান আরেকটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। আমাদের কোনো শখ নাই ভাই। আবারও বিনয়ের সাথে বলতেছি, আমরা ঘাস লতা পাতা খাই না, অল্প একটু ভাত খাই ভাই। এই জন্য ভারত বা পাকিস্তান কেউ আমাদের শত্রু না, এবং এই দুই দেশের সামরিক বাহিনীর সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক বিদ্যমান আছে, এবং আমরা এই দুই দেশের সামরিক বাহিনী থেকেই উপকৃত হচ্ছি। তাদের সাথে আমরা জয়েন্ট এক্সারসাইজও পরিচালনা করি, এবং UN বিভিন্ন মিশনও একসাথে কাজ করেছি। আশা রাখি প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে শিখবেন। সালাম সবাইকে।